রহমতুল্লাহ। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ভয়াবহ বন্যা, ঘন বৃষ্টি হয়েছে 2 দিন যাবৎ। বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, আমাদের হবিগঞ্জ সহ বন্যায় তলিয়ে যাইতেছে অনেক গ্রাম অঞ্চল, অনেক জেলা উপজেলা। বিশেষ করে বাংলাদেশের মধ্যে যেই বন্যায় কবলিত গ্রামগুলা অত্যন্ত ক্ষয়ক্ষতি হইতেছে। বিশেষ করে মানুষের অনেক বাড়ি ঘর ফাইনে তলিয়ে যাইতেছে এত বন্যা দেশের মধ্যে। এই পানিগুলা কোথা থেকে আসে? 1 দিন 2 দিন বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। আসলে এগুলো তদন্ত করা দরকার। আর বিশেষ করে বাংলাদেশে অনেক স্টুডেন্টরা বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়াইছে, বন্যায় কবলিত মানুষদেরকে ত্রাণ দিতেছে, ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করতেছে, তাদেরকে উদ্ধার কাজে সাহায্য করতেছে। বিশেষ করে এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীও তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাইতেছে মানুষ উদ্ধার এবং মানুষের ত্রাণ পৌঁছানো, মানুষের এই দুর্যোগের সময় তাদের পাশে সেনাবাহিনীও দাঁড়াইছে ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা বাংলাদেশের বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছে, আপনারা বিশ্বাস্ত লোকদেরকে টাকা পয়সা দিবেন, যাতে করে ওই মানুষগুলা এই বিপদের সময় বিপদগ্রস্ত মানুষের পাশে, বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইতে পারে। বিশেষ করে কিছু কিছু দান্দাল ফেসবুক লাইভের মধ্যে এসে তারা বলতেছে যে 93-এর পরে নাকি এমন বন্যা দেশও হয় নাই। 93-এর পরে বন্যা অনেক হয়েছে বাংলাদেশের মধ্যে। এই সমস্ত দালালদের কথায় কান দিবেন না। যার যে জায়গা থেকে, স্থান থেকে আপনারা সকলেই বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ান। বিশেষ করে যারা যত কাছে আছেন বন্যার্থ মানুষের পাশে, আপনারা ছুটে যান বন্যার্থ মানুষের পাশে গিয়ে তাদের সাহায্য করেন। তাদের কিভাবে বন্যার কবল থেকে উদ্ধার করা যায়, কিভাবে তাদেরকে ত্রাণ দেওয়া যায়, কিভাবে তাদেরকে খাবার দেওয়া যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করলে তারা এই বিপদ থেকে বিপদ কাটিয়ে উঠতে পারবে। অনেক মানুষের ঘর বাড়ি তলিয়ে যাইতেছে, অনেক মানুষ বন্যার ফাইনে বাইসা যাইতেছে, পানির উপর দিয়ে বেসে যাইতেছে। কিভাবে তাদেরকে সেই পানি থেকে ফিরানো যায়, সকলেই এই দিকে নজর দেন। আর বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টরা যেহেতু কাজ করতেছে, তারা বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে কাজ করতেছে, তাদেরকে আপনারা বিশেষ করে টাকা পয়সা দিয়ে, কিভাবে বুদ্ধি দিয়ে তাদেরকে একটু হেল্প করা যায়, সহযোগিতা করা যায়, আপনারা সকলেই সকলের স্থান থেকে সকলকে সহযোগিতা করেন, একে অপরকে সহযোগিতা করেন। আপনারা যারা ফাঁসে আছেন বন্যার্থ মানুষের, আপনারা খুব কাছের মানুষ, আপনারা একে অপরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, ত্রাণ দিয়ে সহযোগিতা করেন, মানুষের উদ্ধার কাজে মানুষকে আগিয়ে যান এবং তাদেরকে উদ্ধার করেন। বিশেষ করে এই ফেনী, কুমিল্লা সহ নোয়াখালী সহ বাংলাদেশে অনেক অঞ্চলে যেহেতু ভারী বর্ষণ হয়েছে, এই কারণ বিভিন্ন জায়গায় মানুষ বন্যার কবলে আছে, তাদেরকে উদ্ধার অতি শীঘ্রই করা দরকার।